হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে 29শে এপ্রিল আর এটা হচ্ছে রবিবারের ব্লগটা কিছুতেই শেয়ার করা হচ্ছে না। আজকে দেখো, রবিবারে বাপের বাড়ি ছিলাম, ওদিকে লুচি ভেজে নিয়েছি আমি, সকালে টিফিন কমপ্লিট। এদিকে ছোটোটাকে ওর মামি খাইয়ে দিল মাংস ভাত, আর মা মাংস কিন্তু অলমোস্ট নামিয়ে ফেলেছে। আর নাতিপুতি সবচেয়ে আগে, ছেলে মেয়ে হয়ে যায় পর। এদিকে মাংস নামিয়ে মা বড় নাতির জন্য আগে মাংস তুলতে শুরু করেছে, তারপর আমরা খাবো। হ্যাঁ, মানে ছেলে মেয়ে যখন বিয়ে দেওয়ার পর যখন নাতি নাতনি হয়ে যায় তখন না সেই আসলের থেকে এক কথায় যাকে বলে সুদ মিষ্টি। আমার মায়েরও হয়েছে তাই। দেখো বাচ্চা কোন মাংসটা দেয়া যায় নাতিকে, শুধু তো নাতি খাবে না, আর বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে কোনো জিনিসপত্র দেওয়া হয় একটু বেশিই দেওয়া হয় বন্ধুরা। চলো তাহলে, এদিকে মা মাংস তুলুক আর তোমরা আমার সাথে থাকো। চলো, খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে যে কটা বাসনপত্র বেরিয়েছিল সমস্ত ক্লিন করে নিচ্ছি আমি। মানে কোথাও গেলে না এই হাত গুটিয়ে বসে থাকতে পারি না। এদিকে মারছে, ওদিকে ওদের খাওয়া দাওয়া হয়েছে, সমস্ত বাসন মেজে কমপ্লিট করে এখানে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি বসে। আজকেই বাড়ি চলে যেতে হবে জানো তো, ছুটি শেষে এই যে আমার ভাইয়ের বউয়ের পাখি। আর এখানে বাপের বাড়ি চলে যাচ্ছে। আর আজকে কি মুশকিলে পড়েছি, ছোটোটার ঘুম পেয়ে গেছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। ওই জন্য ভাই যাবে টেনে তুলে দিয়ে আসবে। আমার এমনি অসুবিধা হয় না, কিন্তু ঘুমন্ত বাচ্চা তো। আর অনেক যুদ্ধের পর বাপের বাড়ি থেকে চলে এলাম, একটু চা খেয়ে নিলাম, গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। চলো রান্না। বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। মা তো তরকারি পাঠিয়েছে দুপুরবেলা, দেখালাম তোমাদের। আর ওটা গরম করবো আর রুটি করবো। আর আজকে একদম ভালো লাগছে না, কোথা থেকে এসে না রান্না বান্না করতেই ইচ্ছে করে না, বুঝলে তো। আর কিন্তু রান্না বান্না তো করতেই হবে, বলো না। মানে আজকে একদম পাচ্ছি না, অন্যদিন এত এনার্জি লস্ট হয় না। চলো তরকারি গরম করে কটা রুটি করি, ওদিকে বড় ছেলে ঘুরছে, ওর জন্যই মেন আনা। তাহলে চলো রান্না বান্না করি, সাথে থাকো। আর এদিকে দেখো মা মাংস দিয়ে দিয়েছে। না না, এই কৌটোটায় না, দুটো কৌটোয় দিয়েছে, একটা কৌটোয় তো ধরছিল না। এই দেখো, একটুখানি না ধুয়ে নেবো, কারণ অনেকটা তেল মশলা কাই লেগে জিনিসপত্র না নষ্ট করতে আমার প্রচণ্ড গায়ে লাগে। মানে জিনিস নষ্ট করা খুব সহজ জানো তো, সেই জিনিসটাকে ধরে রাখাই হচ্ছে মেন ব্যাপার। আমি যে কোনো জিনিস নষ্ট করা পছন্দ করি না, কারণ এই যে ওপরে দোতলা ঘর দেখছো তিলে তিলে করা, জানো তো। প্রথম থেকে যে এসে পেয়ে গেছি তা কিন্তু না, অনেক কষ্ট করে, অনেক মানে দাঁতে দাঁত চেপে থেকে তবেই হয়েছে। ওই জন্য জিনিসপত্রের ওপর খুব জিনিসপত্র অপচয় একদম পছন্দ করি না, প্রচণ্ড চেঁচামেচি করি। ইলেকট্রিক অপচয় করা, মানে যে কষ্ট করে সেই বোঝে কষ্টের মর্ম কি, আর কেউ বোঝে? যেমন আমার ছেলেরা, আমাদের যতই কষ্ট হোক ওদের কিন্তু কোনো কষ্ট বুঝতে দিই না, ওই জন্য কি ওরা কষ্টের মর্মটা বোঝে না এখনো। চলো, ওদিকে তরকারিটা গরম করা হয়ে গেছে কমপ্লিট, এদিকে রুটি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কোথা দিয়ে এলে না ভালো লাগে না, মনে হয় কেউ যদি আলু ভাতও দেয় খাই, কিন্তু কিছু করার নেই বলো না। এতগুলো লোকের রুটি আনলে অনেক টাকা পড়ে যাবে। আর বললাম না, একদম পছন্দ করি না অপচয় করা। শরীর যদি আমার সাথ দিয়ে দেয় কিনে একদমই খাওয়া দাওয়া করি না। চলো তাহলে এখানে রুটিটা করে খাওয়া দাওয়া কমপ্লিট করবো, দেখা হবে নেক্সট ব্লগে।